সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের দ্বিতীয়তম ক্লাসটা দেখব। আর এই ক্লাসে আমরা একটা প্রজেক্ট কিন্তু দেখতে পাচ্ছি। এই প্রজেক্টে আমরা যখন মাইনাস বাটন ক্লিক করছি তখন এই সংখ্যাটা ডিক্রিজ হচ্ছে, মানে কমে যাচ্ছে। আবার যখন আমরা প্লাস বাটনে ক্লিক করছি তখন এটা সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আবার যখন আমরা রিসেট বাটনে ক্লিক করছি তখন সেই পূর্বের স্থানে কিন্তু আসলে ফিরে আসছে। তাহলে এখানে লক্ষ্য করুন তো লজিকটা কিভাবে আমরা আসলে চিন্তা করতে পারি। যখন আমরা এখানে মাইনাস বাটনে ক্লিক করব, আমরা একটা ফাংশন রেডি করে ফেলবো। তো সেই ফাংশনকে বলে দিব যে যখনই আমরা মাইনাস বাটন ক্লিক করব তখন এই যে সেকশনটা থাকবে এটা আমরা h1 h2 মানে এখানে যে টেক্সটটা থাকবে সেই ইনার টেক্সটটা যেন পরিবর্তন হয়। আর যখন আমরা যাই করি তাই করি, রিসেট যখন ক্লিক করব তখন সেটা আবার পূর্বের স্থানে ফিরে আসবে। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের VS Code ফাইলে চলে আসলাম। HTML এর মাধ্যমে এটাকে স্ট্রাকচার করব। এখানে লিংক আপ করা আছে CSS এর, জাভাস্ক্রিপ্ট এর লিংক আপ করা আছে, সবকিছু কমপ্লিট। এখন আমরা স্ট্রাকচারটা করে ফেলি। প্রথমেই আমরা কি দেখলাম, ডিজাইনটা কি দেখলাম, প্রথমে h1 ট্যাগ নিতে পারি। এই h1 ট্যাগের টেক্সটটা কি থাকবে 0। ওকে, এখন ক্লাস নেম কিন্তু আমরা চাইলে উল্লেখ করতে পারি, একটা ক্লাস নেম নেই, এটার ক্লাস নেমটা নিতে পারি যে কাউন্ট। ওকে, এটা কাউন্ট হবে। ওকে, 1 2 3 4 মাইনাসের দিকে যাবে, প্লাসের দিকে যাবে, যাই থাকুক এটা কাউন্ট হবে। আচ্ছা, তাহলে তিনটা বাটন লাগবে তাই না? তাহলে আমরা একটা বাটন নেই, এই বাটনের নাম দিতে পারি, ক্লাস নেম নিব আর কি। বাটন ডট যদি দেই তাহলে ক্লাস নেম চলে আসবে, কি দিতে পারি, বাটন মাইনাস। ওকে, এই হচ্ছে বাটন মাইনাস। এই মাইনাস বাটনের ক্ষেত্রে আমরা টেক্সটটা নিব মাইনাস। ওকে, তো এতটুকু বিষয় আশা করি বুঝতেই পারছেন আপনারা, এটা কঠিন কোনো বিষয় নেই স্ট্রাকচারের বিষয়টা। এখন আমরা আরো একটা বাটন নেই, এই বাটনের ক্লাস নেম নিতে পারি বিটিএন প্লাস। ওকে, এই হচ্ছে দ্বিতীয়ত যে মানে আমাদের বাটনটা, এটার টেক্সটটা থাকবে প্লাস। এখন আমরা তৃতীয়ত আরো একটা বাটন নিয়ে ফেলি, তাহলে বাটন ডট, এটার নাম দিতে পারি রিসেট। ওকে, তাহলে যেহেতু এটা রিসেট বাটন তাই না, তাহলে এটার ক্লাস নেমটা নিয়ে নিলাম রিসেট, আর টেক্সটটা থাকবে আমাদের রিসেট। তাহলে এই হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। আশা করি এতটুকু বুঝতে আপনাদের কোনো কষ্টই হয়নি, একেবারেই সহজ। তাহলে লাইভ সার্ভারটা অন করি, আমরা দেখতে পারবো আমাদের সাইটের কি অবস্থা। এই হচ্ছে আমাদের তিনটা বাটন আর একটা টেক্সট। এখন এটাকে আমি কিন্তু সিএসএস এর মাধ্যমে যেহেতু স্টাইল করে রেখেছি, কি একদম সহজ, বডিকে বলে দিয়েছি টেক্সট অ্যালাইন থাকো সেন্টার, আর ফন্ট সাইজটা বেড়ে যাও। আর বাটনকে বলে দিয়েছি প্যাডিং, ফন্ট সাইজটা বাড়িয়ে দিয়েছি, কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে। এখন আমাদের কিন্তু যে লজিকটা সেটা চিন্তা করতে হবে। আচ্ছা, এখানে লজিকটা কি? লজিকটা হলো যে আমরা এই তিনটা বাটনকে যখন ক্লিক করব তখন h1 এর যে কাউন্ট মানে ইনার HTML মানে এই যে টেক্সটটা রয়েছে এটা তো নাম্বার তাই না, আমরা স্ট্রিং নিয়ে কাজ করছি না, আমরা নাম্বার নিয়ে কাজ করছি। সুতরাং নাম্বার তো নেগেটিভ হয় পজিটিভ হয়। তাহলে এই তিনটা বাটনকে ক্লিক করলে এই যে টেক্সটটা সে হয় নেগেটিভ, নয় পজিটিভ, নয় শূন্য, এভাবে থাকবে। মানে এক কথায় যদি বলি, বাটনকে ক্লিক করলে এই টেক্সটের হেডিং ট্যাগের কিছু পরিবর্তন চাচ্ছি। তাহলে টোটাল কয়টা বিষয়কে আমরা এখানে স্টোর করতে পারি ভেরিয়েবলের মাধ্যমে? চারটা বিষয়কে। শূন্য মানে এই যে টেক্সটটা, তাকে, কাউন্টকে, আর তিনটা বাটনকে, তাই না? তাহলে চলুন কথা বলার চাইতে আমরা কোড করে ফেলি। জেএস ফাইলে চলে আসলাম। তাহলে ভেরিয়েবল নিয়ে নেই কনস্ট। আমরা কিন্তু ভেরিয়েবলের যে নামটা যে কোনো নাম নিতে পারি, রিজার্ভ যে কিওয়ার্ড সেগুলো ছাড়া। ওকে, যেহেতু সিমিলার রাখার চেষ্টা করছি, কাউন্ট প্রথমে কাউন্টকে ধরে ফেলি, সিমিলার রাখার চেষ্টা করছি, এই জন্য এই নামটাই, সেম নামটাই কিন্তু এখানে উল্লেখ করছি, সমস্যা নেই। আচ্ছা, কাউন্ট ইকুয়াল, আমরা এখানে ধরার জন্য ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, যেহেতু এটা ক্লাস নেম সুতরাং কোটেশনের মধ্যে ফুল স্টপ দিয়ে এই যে কাউন্ট ক্লাস নেম কোনটা, h1 এর ক্লাস নেম হচ্ছে কাউন্ট তাই না, তাহলে এই ক্লাস নেমকে এখানে উল্লেখ করে ফেলবো। আচ্ছা, তাহলে একটা বিষয়কে এখানে যেভাবে উল্লেখ করলাম, আমরা এটা হচ্ছে মাইনাসের জন্য, তাহলে মাইনাস বাটনকেও আসলে ধরে ফেলুন যে আমরা এখানে মাইনাস বাটনের ক্লাস নেম নিয়েছিলাম মনে হয় বাটন মাইনাস তাই না। আচ্ছা, তাহলে এই যে ক্লাস নেমটা ছিল বাটন মাইনাস, তাকেও এখানে এইভাবে ধরে ফেললাম ক্লাস নেম যেহেতু। তারপরেরটা হবে কি, তারপরেরটা হবে প্লাস বাটন। তাহলে আমরা এখানে এ হচ্ছে বাটন প্লাস, আমরা এখানে সেম ভাবে তাকেও ধরে ফেললাম, এ হচ্ছে বাটন প্লাস। আচ্ছা, এখন রিসেট বাটন তাই না, তাহলে এ হচ্ছে আমাদের রিসেট বাটনের জন্য রিসেট। ওকে, ক্লাস নেমটাও পরিবর্তন করে দিতে হবে রিসেট। আচ্ছা, তাহলে এই বিষয়গুলোকে কিন্তু আমরা এখানে স্টোর করে ফেললাম। এখন কথা হচ্ছে যে কোনো পরিবর্তন কিন্তু আসলে লক্ষ্য করতে পারবেন না, কেননা আমরা এখানে কিন্তু কোনো ফাংশন
কোনো কিছুই কিন্তু আসলে উল্লেখ করিনি, জাস্ট আমরা এই 4টা বিষয়কে ভেরিয়েবলের মাধ্যমে স্টোর করে ফেললাম। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে মাইনাস বাটনকে আগে কাজ করি, এটাকে একপাশে আনলে কি আপনারা কোডটা দেখতে পারবেন কিনা, একটু বড় করে রাখি। আচ্ছা, আশা করি এখন আপনাদের কোডটা দেখতে সুবিধা হচ্ছে। তারপরেও যদি আরেকটু ছোট করি দেখা যাবে ফন্ট সাইজটা মিলবে না, এই জন্য যেমন আছে তেমনটাই থাকুক। এখন লক্ষ্য করুন যে মাইনাস বাটনের উপর আমরা প্রত্যেকটা বাটনের উপর কিন্তু ইভেন লিসেনার কিন্তু উল্লেখ করব, কিন্তু কথা হচ্ছে দুইটা বাটনকে একপাশে রেখে জাস্ট মাইনাসের উপর একটু চিন্তা করুন, হ্যাঁ, তাহলে হিজিবিজি লাগবে না। আর একটা বাটনের উপর লজিকটা বুঝলে দুইটা বাটনের উপর অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হচ্ছে কি যে আমরা মাইনাসের মানে এই যে বাটনটা, এই বাটন কে আমরা কিন্তু স্টোর করে রেখেছি এই যে বাটন মাইনাস তার মধ্যে, তাই না? তাহলে এই বাটন মাইনাসকে ধরে আমরা ইভেন লিসেনার লাগাবো। তাহলে বাটন মাইনাস ডট অ্যাড ইভেন লিসেনার। আশা করি টিউটোরিয়াল দেখলে এই সহজ বিষয়গুলো আমাকে এখন এক্সপ্লেন করতে হবে না। আচ্ছা, তাহলে এখানে কি চাচ্ছি, এখানে চাচ্ছি যে ক্লিক হলে মানে এই বাটনটা যখন ক্লিক হবে, আচ্ছা ক্লিক হলে কি চাই, আমরা এখন একটা ফাংশন এখানে রেডি করব। তাহলে আমরা এখানে অ্যারো ফাংশন উল্লেখ করছি, এ হচ্ছে প্রথম বন্ধনী দিতে হবে ইকুয়াল চিহ্ন গ্রেটার দেন, তারপরে দ্বিতীয় বন্ধনী। ওকে, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে যা আমরা লিখবো সেটা কিন্তু ফাংশন আকারে কিন্তু আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন এই যে মাইনাস বাটনকে আমরা এখানে ধরলাম, এটা বুঝবেন কিভাবে? হ্যাঁ, এখানে ক্লিক করলে যে একটা বিষয় ঘটবে, এই বিষয়টা এখন বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য আমরা যদি সিম্পলি এখানে কনসোল করি, হ্যাঁ, তাহলে লক্ষ্য করুন আমরা বোঝার জন্য কনসোল ডট লগ আমরা এখানে উল্লেখ করছি যে মাইনাস বাটন, বাংলাতে লিখি যে মাইনাস বাটন, হ্যাঁ, ক্লিক হচ্ছে, হ্যাঁ, বা হয়েছে। ওকে, এই কথাটা এখানে উল্লেখ করে রাখলাম। এখন চলুন ইন্সপেক্ট করি, তারপরে আমরা মাইনাস বাটনের উপর ক্লিক করি, দেখি কি হয়। হ্যাঁ, ইন্সপেক্ট করলাম, কনসোলে চলে আসি, লক্ষ্য করুন মাইনাস বাটনের উপর যখনই আমরা ক্লিক করছি মাইনাস বাটন ক্লিক হয়েছে, সাথে সাথে এই লেখাটা কিন্তু চলে আসছে, তাই না? আবার ক্লিক করি দুইবার, আবার ক্লিক করি, যতবার ক্লিক করব ততবার কিন্তু মানে 10 বার ক্লিক করেছি এই জন্য 10 মাইনাস বাটন ক্লিক হয়েছে, মানে 10 বার মাইনাস বাটনকে আমরা ক্লিক করেছি। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা যে আমরা ক্লিক করছি সেটা কিন্তু এখন মানে কাজ করছে, এই বিষয়টা কিন্তু আমরা কনসোলের মাধ্যমে দেখতে পাচ্ছি, তাই না? মানে এখন আমাদের কাজটা রেডি, কিন্তু এখন এই যে ক্লিকটা হচ্ছে সেই ক্লিকটা কিন্তু আমরা এখন এই টেক্সটের উপর কিন্তু অ্যাপ্লাই করব, সেটা কিভাবে, এটাই হচ্ছে মূল কথা। তাহলে চলুন আরো একটা কাজ করি, আমরা এখানে যদি বলি যে কাউন্ট, হ্যাঁ, যেহেতু এটা কাউন্ট হচ্ছে, তাই না, ইনার এইচটিএমএল, আমরা যদি এখানে ইনার এইচটিএমএল লিখে জাস্ট এন্টার প্রেস করি, লক্ষ্য করুন এটার ইনার এইচটিএমএলটা বর্তমানে কি আছে, এটা কিন্তু হ্যাঁ স্ট্রিং আকারে রয়েছে, জিরোটা কি এখন স্ট্রিং আকারে রয়েছে, এটাকে কিন্তু আমরা নাম্বারে কনভার্ট করব। আবার লক্ষ্য করুন আমরা যদি এখন বলি যে কাউন্ট ডট ইনার এইচটিএমএল, হ্যাঁ এইচটিএমএল ইকুয়াল দিয়ে যদি আমরা এখন লক্ষ্য করুন যে আমরা এখন ইকুয়াল দিয়ে যদি বলি যে 1111 এন্টার প্রেস করি, সাথে সাথে এই টেক্সটের যে বিষয়টা এটা কিন্তু পরিবর্তন হয়েছে। তার মানে কি বললাম যে আমরা কতবার ক্লিক করছি সেটাও আমরা এখানে পেলাম, এটা যে নাম্বার নয়, এটা যে আমাদের নাম্বারে কনভার্ট করতে হবে সেটাও আমরা এখান থেকে বুঝলাম। তারপরে এই যে টেক্সটটা, এই টেক্সটটা যে আমরা পরিবর্তন করতে পারবো সেই বিষয়টাও কিন্তু আমরা এখানে কনসোলের মাধ্যমে বুঝতে পারলাম। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা, একটু জুম করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এই তো মানে আমরা 10 বার এই মাইনাস বাটনকে ক্লিক করেছি, এটা আমরা বুঝলাম। হ্যাঁ, এটা যে নাম্বার নয় এটাও আমরা বুঝলাম, নাম্বারে কনভার্ট করতে হবে, এটা হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, এখন এটার যে ইনার এইচটিএমএল পরিবর্তন করতে পারি সেটাও কিন্তু আমরা দেখলাম। আচ্ছা, তাহলে চলুন আমরা ব্যাক চলে যাই, আমাদের মূল কাজ যেটা সেটা আমরা এখন হ্যাঁ আবার লক্ষ্য করুন। তাহলে এই বিষয়টার তো এখন আর দরকার নেই, তাই না? তাহলে এটাকে কেটে দেই। আচ্ছা, এখন আমরা এখানে কাকে আসলে নাম্বারে কনভার্ট করতে চাচ্ছি, এই যে h1 এর মানে কাউন্টের যে ইনার টেক্সট, মানে ইনার টেক্সট মানে এর মধ্যে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের হ্যাঁ যে স্ট্রিং রয়েছে তাকে আমরা নাম্বারে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে নাম্বারে কনভার্ট করার জন্য একটা তরিকা হচ্ছে এই যে পার্সেন্ট, এখন প্রথম বন্ধনী দিয়ে বলবো কাকে, কাউন্ট ডট হ্যাঁ ইনার টেক্সট, আমরা জাস্ট এই বিষয়টা এখানে বলে দেব ইনার টেক্সট। ওকে, তাহলে কিন্তু এই বিষয়টা মানে এই টেক্সটটা কিন্তু এখন আর বলবো স্ট্রিং নয়, এখন কিন্তু সে কি হয়ে গেল, নাম্বারে কিন্তু কনভার্ট হয়ে গেল। আশা করি এতটুকু বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই পুরো বিষয়টাকে আমরা যদি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি তাহলে আরো বেশি ভালো হয়। তাহলে এখানে বলতে পারি যে কনস্ট, আমরা নামটা নিতে পারি, ভেরিয়েবলের নামটা নিতে পারি যে কাউন্ট ভ্যালু। ওকে, কাউন্ট ভ্যালু এইভাবে নামটা নিচ্ছে আর কি। আচ্ছা,
কনস্ট কাউন্ট ভ্যালু ইকুয়াল আমরা যে বিষয়টা এখন নাম্বারে কনভার্ট করলাম, হ্যাঁ এই বিষয়টাকে এখানে উল্লেখ করে দিলাম। এখন এই বিষয়টা আরেকটু ভালো মতো বোঝার জন্য চলুন আমরা কনসোল ডট লগ করে তারপর দেখি। কনসোল ডট লগ আমরা প্রথম বন্ধনী দিয়ে এই যে কাউন্ট ভ্যালু, হ্যাঁ তাকে এখানে উল্লেখ করি। আচ্ছা এখন চলুন আমরা আমাদের এই সাইটে চলে আসি, আবার ইন্সপেক্ট করি। হ্যাঁ লক্ষ্য করুন, ইন্সপেক্ট করার পরে কনসোলে চলে আসি, যখনই আমরা মাইনাস বাটনে ক্লিক করছি সাথে সাথে কিন্তু এটা আসলে সংখ্যাটা বাড়ছে, তাই না? কিন্তু এই যে জিরো তার কিন্তু কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই না? কিন্তু এই যে জিরো তার কিন্তু আমরা পরিবর্তন চাচ্ছি -1 করে যেন সে কমে যায়, মানে -1 -2 এইভাবে যেন সে কমে যায়। তাহলে এই কাউন্ট ভ্যালুকে যদি আমরা বলে দিই যে কাউন্ট ভ্যালু তুমি থাকো -1 করে তুমি কমবে, তাহলে এই বিষয়টা তখন আর, হ্যাঁ এই যে জিরো সে কিন্তু আসলে এক এক করে কমে যাবে। লক্ষ্য করুন আমি যে বিষয়টা এখন বললাম, এখন যদি কোডের মাধ্যমে বিষয়টা দেখেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের কাউন্ট ভ্যালু, তাই না? এই কাউন্ট ভ্যালুকে আমরা কি করব, মাইনাস এক এক করে কমাবো। তাহলে কাউন্ট ভ্যালু -1 এটা লিখলেই তো হবে, তাই না? কিন্তু আসলে আমরা চাচ্ছি যে এই বিষয়টাকে, হ্যাঁ আমরা যেই কাউন্টের ইনার টেক্সটটা রয়েছে, এই যে ইনার টেক্সটটা রয়েছে এই ইনার টেক্সটের সাথে এটাকে ইকুয়াল করে দিব, মানে এটা ইনার টেক্সটের মধ্যে এটাকে স্টোর করব। আচ্ছা তাহলে আমরা কথা বলার চাইতে আমি কোডটা লিখি, এই যে কাউন্ট ডট আমরা যদি এখন বলি যে ইনার টেক্সট ইকুয়াল এই বিষয়টাকে এখন যদি আমরা এখানে স্টোর করি, তাহলে লক্ষ্য করুন আমরা যখনই এখন মাইনাস বাটনকে ক্লিক করব সাথে সাথে এটা এক এক করে কিন্তু কমবে। আচ্ছা তাহলে বিষয়টা মানে ব্যাপারটা আসলে এখানে কি ঘটলো, লজিকটা কি ঘটলো, আমরা মাইনাস বাটনের উপর ইভেন্ট লিসেনার এখানে উল্লেখ করেছি, বলেছি যে যখন তোমাকে ক্লিক করা হবে তখন একটা ফাংশন চলবে, এই ফাংশনের মধ্যে আমরা কিছু কোড লিখেছি। তো এই কোডটা আসলে কি, কোডটা হচ্ছে যে আমরা এই যে কাউন্ট ভ্যালুর মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছি এই বিষয়টা। এই বিষয় কোনটা, যে আমরা বলেছি যে তুমি নাম্বারে কনভার্ট হয়ে যাও, কাউন্টের যে ইনার টেক্সট তুমি নাম্বারে কনভার্ট হয়ে কাউন্ট ভ্যালুর মধ্যে স্টোর হয়ে থাকো। আচ্ছা তাহলে কাউন্ট ভ্যালুর মধ্যে কিন্তু নাম্বার হিসাবে সে কিন্তু কনভার্ট হয়ে স্টোর হয়ে আছে, যেহেতু নাম্বার, সুতরাং আমরা তখন আবার বললাম যে কাউন্ট ভ্যালু মানে কাউন্টের যে ইনার টেক্সট রয়েছে, হ্যাঁ তোমার মধ্যে যে কাউন্ট ভ্যালু তুমি সর্বদা এক এক করে আমরা যখন ক্লিক করব, যখনই আমরা এই যে ক্লিক, তাই না, ক্লিক যখন করব এক এক করে তুমি তাকে কমিয়ে দাও। মানে বিষয়টা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, আবার চিন্তা করুন যে মাইনাস বাটনকে আমরা বলেছি যে যখন তোমাকে ক্লিক করব, হ্যাঁ তখন আমরা একটা ভেরিয়েবলের মধ্যে তাকে নাম্বার হিসেবে কনভার্ট করেছি, আবার যেহেতু সে নাম্বার সুতরাং মাইনাস হতে পারবে প্লাস হতে পারবে, তাই না? তো আবার বলেছি কাউন্টের যে ইনার টেক্সট তুমি এই যে ভ্যালুটা আমরা নাম্বার হিসেবে দিয়েছি তুমি এক এক করে কমবে, যখন একটা ক্লিক হবে এক এক করে তখন তুমি কমে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? যদি না বুঝতে পারেন ভিডিওটা রিপিট আরো একবার দেখবেন। যদি আমরা মাইনাস বাটনকে এখানে কোড করতে পারি, কোডটা লিখতে পারি, তাহলে প্লাস বাটনকে লিখতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে এখানে কি হবে, +1, জাস্ট এতটুকুই পরিবর্তন হবে, এখানে মাইনাসের বদৌলতে এখানে কি হবে প্লাস, তাই না? তাহলে আমরা এখানে প্লাস বাটনকে উল্লেখ করে দিচ্ছি, যখনই আমরা প্লাস বাটনকে ক্লিক করছি সাথে সাথে 1 2 3 4 5 6 এইভাবে কিন্তু আসলে বেড়ে যাচ্ছে, আর মাইনাসে যখন ক্লিক করছি তখন এক এক করে কমে যাচ্ছে। আচ্ছা তাহলে এখন রিসেট বাটনের কাজ কি? রিসেট বাটনের কাজটা একদমই সহজ, একটু লজিক চিন্তা করুন তো, যে আমরা চাচ্ছি যে কাউন্টের, হ্যাঁ টেক্সট যেন এক এক করে বাড়ে এক এক করে কমে, এটা মাইনাসের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে, তাই না? এখন রিসেটের ক্ষেত্রে আমরা কি চাই? আচ্ছা পুরো বিষয়টাকে আমরা নিচের দিকে আনি, এটা যেহেতু রিসেট বাটন, তাই না, তাহলে রিসেট কথাটা উল্লেখ করি, তারপর এখানে এই কোডটার আপাতত আমাদের প্রয়োজন নেই, যেহেতু নাম্বারে কনভার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা রিসেট বাটনকে ক্লিক করলে সরাসরি এখানে 0 চাই। তাহলে কাউন্ট ডট ইনার টেক্সট সমান সমান এখানে জাস্ট বলে দিব 0, সাথে সাথে লক্ষ্য করুন 1 2 3 4 5 6 যাই লিখি, যখনই আমরা রিসেট বাটনকে ক্লিক করব সাথে সাথে 0, আমরা -1 2 3 4 5 6 যাই লিখি, রিসেট বাটনে ক্লিক করার সাথে সাথে এটা 0। আচ্ছা এতগুলো বিষয় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, এই কোডটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় একটু সহজ করে দিই, ওকে? এই দুই লাইনের যে কোড, যেমন ধরুন মাইনাসের ক্ষেত্রে বা প্লাসের ক্ষেত্রে যে কোনো একটা দেখাই, এই যেমন প্লাসের ক্ষেত্রে আসলে এখানে বিষয়টা কি ঘটলো, এখানে বিষয়টা ঘটলো যে আমরা এই যে কাউন্টের যে ইনার টেক্সট, মানে কাউন্ট কোনটা, এই যে হেডিং ট্যাগ, তাই না, এই কাউন্টের ইনার টেক্সটকে আমরা বলে দিব যে তুমি আগে নাম্বারে কনভার্ট হয়ে তুমি এক এক করে ভ্যালুটা বাড়াবে, এই বিষয়টাই তো বলতে চাচ্ছি, তাই না? তাহলে এই পুরো বিষয়টা কেটে দিন, আমরা জাস্ট এখানে বলে দিব যে কাউন্ট ডট ইনার টেক্সট, তাহলে ইনার টেক্সট ইকুয়াল
আমরা কি চাচ্ছি, প্রথমে পার্সেন্ট মানে নাম্বারে যেন কনভার্ট হয়, তাহলে এই পার্সেন্ট কাকে চাচ্ছি, মানে পার্সেন্টটা কাকে করতে হবে, এই কাউন্টের ইনার টেক্সট তাকেই তো করতে চাচ্ছি, তাই না? তাহলে এই পুরো বিষয়টাকে এখানে বলে দিন যে তোমাকে আমরা নাম্বারে কনভার্ট করতে চাচ্ছি। আচ্ছা, তারপরে কি চাও, প্লাস এক এক করে বাড়াতে চাই। যখনই আমরা এই বিষয়টা তো কেটে দিলাম, তাই না? এখন একদমই ফ্রেশ কোড লাগছে, তাহলে এতটুকু কেটে দেই। এক লাইনে এখানে কোডটা শেষ, আর এখানে 2 লাইনে কোড শেষ, তাই না? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে চলুন আমরা পজিটিভ মানে প্লাসে যখনই ক্লিক করব এক এক করে কিন্তু বাড়ছে। তাহলে সেম ব্যাপার, মানে বিষয়টা হচ্ছে সেম বিষয়। এই যে কাউন্টের এক লাইনের কোডটা আমরা এই 2 লাইনের কোডের ক্ষেত্রে যখনই আমরা এখানে উল্লেখ করে, প্লাসের ক্ষেত্রে আমরা এখন কি বলবো, মাইনাস, তাই না? তাহলে লক্ষ্য করুন, যখনই আমরা মাইনাসকে ক্লিক করছি, এই তো এক এক করে কমে যাচ্ছে। তাহলে আমরা আবার এই এক লাইনের কোডের মাধ্যমে কিন্তু ভালো মতো একটু বুঝতে পারছি যে আমরা চাচ্ছি যে কাউন্টের যে ইনার টেক্সট তাকে আমরা নাম্বারে কনভার্ট করে এক এক করে কমিয়ে দিলাম, আর এখানে এক এক করে বাড়িয়ে দিলাম, আর এখানে কি করলাম, জাস্ট একদমই সরাসরি জিরো করে দিলাম, এই তো। তাহলে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর এভাবে কিন্তু আপনাদের মাঝে জাভাস্ক্রিপ্টের ভিডিওগুলো আমি আনতেই থাকবো। যদি মনে করেন যে উপকৃত হচ্ছেন বা উপকার আসবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।